হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে খাদানের টিজার নিয়ে, যেটা জাস্ট 11টার সময় রিলিজ করেছে। দেবের সমস্ত যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো রয়েছে সেখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে। কেমন লাগলো আমার এই টিজারটা, ডিটেলসে কথা বলবো। ভিডিওতে রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। তো দেখো, এক্সপেকটেশন তো ছিলই যে এই ছবিটা অনেকটা ওয়েল মেড হবে, কারণ ছবিটার পিছনে অনেক সময় দেওয়া হচ্ছে, অনেক বাজেট দেওয়া হচ্ছে। তো আউটপুট, ফাইনাল আউটপুটটা কেমন হয় সেটাই দেখার ছিল, এবং সেটার যা ফার্স্ট গ্লিমস দেখতে পাওয়া গেল, ডেফিনেটলি আমি বলবো যে এটা কিন্তু একটা মাস কমার্শিয়াল ছবির জন্য একদম কারেক্ট টেমপ্লেট। আমাদের কাছে মানে যদি কেজিএফের কাছে সেই গোল্ড মাইন ফিল্ডটা থাকে আর কি, তাহলে আমাদের কাছেও যে কয়লার যে ফিল্ডটা রয়েছে, সেই ফিল্ডটাকে বাংলা ছবিতে যে ইউজ করা যেতে পারে এভাবে এত বড় স্কেলে, সেটা কিন্তু দুর্ধর্ষভাবে দেখানো হয়েছে। মানে টিজারের ফার্স্ট যে লুকটা, মানে প্রথমেই যে ওই কয়লার খাদানটা দেখানো হচ্ছে, মানে যেগুলো আমাদের কলিয়ারি বেল্ট, যেটা তোমরা জানো যে দুর্গাপুর, আসানসোল, কুলটি এই সমস্ত এরিয়া জুড়ে রয়েছে, তো সেইটাকে এত সুন্দরভাবে ধরা হয়েছে না, ফার্স্ট অফ অল ব্রিলিয়ান্ট লেগেছে আমার, ব্রিলিয়ান্ট। এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে যে এর যে কালার টেমপ্লেট, ঠিক এই মুডটার জন্য যে কালার টেমপ্লেটটা সেট করা দরকার ছিল, সেই কালার টেমপ্লেটটাও কিন্তু সেট করেছে। নর্মাল ছবিতে যেরকম কালার টেমপ্লেট, যে কালার যেরকমভাবে হয়, সেই টেমপ্লেট কিন্তু নেই। খুব ভালো করে দেখলে বোঝা যায় যে একটা প্রিমিয়াম কাজের যে লুক অ্যান্ড ফিল হয়, সেই ধরনের একটা কালার টেমপ্লেট ইউজ করা হয়েছে। এবার ঠিক আছে, কিছু অ্যাকশন সিকোয়েন্স যেগুলো রয়েছে, বিড়িটা ভিতরে ঢুকিয়ে নিচ্ছে, একটা ইয়ে দিয়ে একটা বড় কোনো লোহার রড দিয়ে আগুন জ্বালাচ্ছে, বা পাটা পড়ছে ভাঁড়ের উপরে, এগুলো তো সাউথ ইন্ডিয়ার যেগুলো সমস্ত জানো যে অ্যাকশনের বিভিন্ন ধরনের যে টেমপ্লেটসগুলো হয়, সেগুলো রয়েছে সেগুলোর মধ্যে। এইটা নিয়ে আমি অতটা এক্সাইটেড নই। বাট আর একটা জিনিস আমার মারাত্মক লেগেছে, এর ডায়লগ রাইটিং। এক তো প্রথম ডায়লগটা সাংঘাতিক হিট করেছিল, যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি, এই যে ডায়লগটা, এটা তো সাংঘাতিক হিট করেছিল। এবং মানে দেব নিজেকেই নিজে মানে মিমিক করে কথাটা বলছে, এরকম একটা ডায়লগ। আর একটা ডায়লগ কিন্তু আমার সাংঘাতিক ভালো লাগলো, যেটা কিন্তু এই টিজারের শুরুতেই বলা হচ্ছে, যে লিডারশিপ দেওয়াটা কিন্তু অত সহজ কথা নয়, যে সব কিছু একা বুক পেতে সয় সেই কিন্তু লিডার হয়। মানে এখানে সর্দার বলছে আর কি ওরা, তো ওটা সাবটাইটেলে লিডার্স লেখা ছিল। তো এই কথাটা কিন্তু একদম ডেফিনেটলি এটা একটা বাস্তব কথা। এবং দুটো কথার মধ্যে, এবং দুটো ডায়লগস এই যে রয়েছে, তার মাঝখানে কিন্তু একটা যে আমাদের যে গৌরবঙ্গীয় যে কালচার, যে ওই মৃদঙ্গ বাজানো, সেইটার সাউন্ড টেমপ্লেটের সাথে যে যেভাবে ম্যাচ করানো হয় যে যিশুর এন্ট্রিটা, সেটাও কিন্তু একটা ওভারঅল মানে একটা অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে আমাদের বাংলার যে রুটেড কালচার, মানে এই যে যিশুর যে লুকটা, বা ধরো যিশুর যে যন্ত্রটা বাজাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো, দিজ আর অল রুটেড কালচার, যেগুলো কিন্তু আমরা আমাদের বাংলা সিনেমায় ইউজ করি না রিসেন্টলি। তো এই যে মানে জিনিসগুলো যে একসাথে কোলাবোরেট করা হয়েছে না, এই ব্যাপারগুলো কিন্তু দারুণ লেগেছে। এবং সাথে হচ্ছে ধরো ইউনিয়ন, তারপরে ধরো ইউনিয়নের মধ্যে বিভিন্ন ধরনের খুন খারাপি, এই সমস্ত কলিয়ারি বেল্টে প্রচুর এরকম মানুষ গুম হয়ে যান, এই বিষয়গুলো কিন্তু এই ছবির মধ্যে রাখা রয়েছে। এবং টিজার নো ডাউটেবলি, আনডাউটেবলি ভালো হয়েছে, এই নিয়ে কোনো কোনো দ্বিমত নেই। ঠিক আছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিছু কিছু টেমপ্লেট চেনা মনে হচ্ছে, কারণ দেখো, ব্যাপারটা হচ্ছে যে তোমাকে কিন্তু এইটা জাজ করতে হবে যে তোমাকে যদি ন্যাশনাল লেভেলে, ছবিটা ডেফিনেটলি হয়তো ন্যাশনাল রিলিজ করবে, 20th ডিসেম্বর ডেট দেওয়া হয়েছে দিস ইয়ার। তো এটা ডেফিনেটলি হয়তো এটা বিয়ে হবে, তো সেখানে তোমাকে কম্পিট করতে গেলে ভাই, তোমাকে ওই টেমপ্লেটগুলো রাখতে হবে, ওই জিনিসগুলো থাকবে, ওইগুলোকে মানে ওই অ্যাকশানে একটা হিরোর ওই এন্ট্রিটা বা ওই জিনিসগুলো কিন্তু আমাকে দিতে হবে। তো সেটার মধ্যে আমি কোনো খারাপ দেখছি না যে ভাই এটা কপি করেছে, ওটা কপি করেছে, আমি খারাপ দেখছি না। এটা রাখতেই হবে, এর অন্যথাটা কী? কিন্তু তার মানে এই নয় যে এর মধ্যে কোনো নতুনত্ব নেই, অনেকগুলো জিনিসই আমার নতুনত্ব লেগেছে। তো সেই জায়গা থেকে আমি কিন্তু একদম 10 আউট অফ 10 খাদানের এই টিজারকে। ট্রেলার এবার আসলে কীরকম ধামাক হয় সেটাই দেখার। যাই হোক, এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য টিজার অফ খাদান। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। যদি কোনো কিছু ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।